খাও বাবা খাও, আরো পেট ভরে খাও। হাই হাই হাই, এখন গুদমানি রাক্ষসের বাচ্চা এলো রে বাড়া, আমাকে বাড়া এই কাঙাল করে ছাড়বে। ওকে তোমার কথাবার্তা গো, এইটুকু ছেলে খাবে না তো কি করবে? ওইটুকু ছেলে তোমার চুদমানি ভাইকে একবার বিয়ে দিয়েই দেখি না বাপ, তোমার আর আমার মতো একটা করে ছেলে হয়ে যাবে। বাবা আমার জন্য লেগ পিসটা রাখো একটু। ঢের হ্যাংবে তোরা, দেখছিস তো মামা খাচ্ছে, আগে আমাকে খেতে দে, তারপর যেটা পড়ে থাকবে সেটা তুই খাবি। কি কি আমি তোমার শেষ পাতে পড়ে থাকা ওই এটো খাবো? ওরে পাগল, ওটা এঁটো বলতে নেই, আমি খেয়েছি মানে প্রসাদ হয়ে গেছে। বেশ হয়েছে, আমাকে জব্দ করতে গিয়ে দেখ এবার কেমন লাগে। কিরে বুঝলি? হ্যাঁ খুব বুঝেছি, এ তো লেওটা দেখছি পুরো ম্যাক্স লেভেলের খানকির ছেলে। কিরে কোথায় চললি? তোর মামার প্রসাদ খাবি না? তুমি গেলো বাড়া। আহা হা হা, পেট ভরে গেল। জাম্বু, এখানে আমার কাজ শেষ বুঝলে, আমি এবার আসি একটু, তুমি জায়গাটা পরিষ্কার করে দিও। এই শালাকে এখান থেকে তাড়ানোর জন্য কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। বাড়া বাপকে জব্দ করতে গিয়ে মামাকে ডেকে বিরাট বড় ভুল করলাম রে। কেন আবার কি হলো? শোন, আহারে তোর আহারের কপাল যদি বাড়া। দে একটা বিড়ি দে, এই নে। আর এ কি ভাগ্নে, তুই বিড়ি খাস? এই গাড় মেরেছে। এ এ কি বাবা, তুমি এখানে কি করছো? ওরে আমি তো শরবত, তোরাই শুধু চোখে মারা গুজে থাকিস বলে আমাকে দেখতে পাস না। মারার বাল। আমি জানি আমাকে এখন বল্টু কাল দিবি। এই আমি কখন কাল দিলাম? ভুলে যাস না, আমি মনের কথা শুনতে পাই। এবার যদি তোদের লুকিয়ে লুকিয়ে নেশা করার কথা তোদের মা বাবাকে বলে দিই, তাহলে কি হবে বুঝতে পারছিস তো? এই না না বাবা, তুমি এ কথা কাউকে বলো না প্লিজ। তোদের মধ্যে একজন আমার জন্য একটা সাড়ে সাতশো নিয়ে আয়, আর একজন গাঁর গন্ধ সিগারেট নিয়ে আয়, আর তোরা দুজন আমার হাত পা টেপ। আমি আর খেলে আনতে যাচ্ছি। বল্টু তুই আর নন্টে হাত পা গুলো টিপে দে। হ্যাঁ হ্যাঁ তোরা যা। আর হ্যাঁ, পারলে চকলেট ফ্লেভার নিয়ে আসবি। রাস্তায় আসার টাইমে একটা খাসা কাট পিস দেখেছি। ঠিক আছে ঠিক আছে। ওই তোদের মধ্যে বল্টুকে পাটা টেপ। এলে ওরা আচ্ছা গুদমানি জ্বালাই পড়লাম তো। সুধীর ভাইকে তো অন্য কোনো ভাবে জব্দও করতে পারছি না, শুধু ভয় লাগছে ওই নুনুমুকুটা আমাদের মা বাবাকে গিয়ে যদি সব বলে দেয়, তাহলে তো আমাদের গান মারা যাবে। এটা একদম বাবা 500 টাকা দাও তো। কি হয়েছে, টাকা নিবি? বাল তোরা দেখছি আমাকে মেরেই ছাড়বি। কি হয়েছে গো? মারার মাথা হয়েছে, গিলে গিলে একজন হয়েছে, এবার একজন এসেছে আমার মাটাকে চিবিয়ে খেতে। কি বললে তুমি? আর ধেরু মা, তুমি যাও সেখান থেকে, বালের মাগি সর্বত আমার গাড়ির দিকে কান পেতে রয়েছে। ও বাবা দাও না। এই নে 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 নে, আমার ধুতির ভেতর থেকে যত ধন সম্পদ পাস সব হাত ঢুকিয়ে বের করে নে। এই কি হয়েছে রে ভাগ্নে? দেখো না বাবা, বাবাকে বলছি 500 টাকা দিতে পিকনিক করবো, কিন্তু আমার ড্যানা শুধু বাপটা দিচ্ছে না। জাম্বু তুমি? আরে কে বলেছে গো দেবে না? ওই বুধমানি যদি আমাকে ওরকম ভাবে। এই নে নে লেওড়া 500 টাকা। এই নে ভাগ্নে, একটা দক্ষিণা স্বরূপ। আর শোন, আমিও যাবো তোদের পিকনিকে। আমি তো ওইটাই চাইছিলাম। 6 কিরে বাড়া, আর কত দূর? এদিকে তো বাড়া খিদে পেয়ে গেল। তোমার তো খিদে পাওয়ার কথা নয় বাবা, তুমি তো একটু আগেই 2 হাঁড়ি রসগোল্লা খেয়ে এলে। আরে এখানে আসার আগে তোর চোখের সামনে বাথরুমে গেলাম, দেখলি না? হ্যাঁ তাতে কি হয়েছে? আরে তখনই তো হেগে পেটটা খালি করেছি। উফ, লেওড়া খেতেও চাইবে না আর হাঁটতেও চাইবে না। কি রে তোদাটা, অত খাচ্ছে যাচ্ছে কোথায় কে জানে। কিরে বাড়া, যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ বাবা চলো চলো। আরে বাড়া,
তোরা তো দেখছি বক্সের ব্যবস্থা করেছিস, হ্যাঁ? হ্যাঁ মামা, ওই বলতে পারো একটু মনোরঞ্জনের জন্য। চলো মামা খেয়ে নেবে চলো, তোমার তো খিদে পাচ্ছিল বললে। খিদে পাচ্ছিল, কিন্তু যখন বক্স